শুরু করছে আজকের বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। স্ত্রী রিঙ্কু বললেন, দলে 3টি লাইন চলছে। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ বের করলেন দিলীপ। নিশানায় শুভেন্দু, জল্পনায় তৃণমূল যোগ। ভোট না দিলেও চলবে, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। মেছুয়া বাজারে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দিলীপ ঘোষের পাশে কুণাল ঘোষ। তির্যক মন্তব্যে বিজেপিতে বিতর্ক। আবার অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। হাসপাতালে বসানো হলো পেসমেকার। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। স্ত্রী রিঙ্কু বলেন, দলে 3টি লাইন চলছে। দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার কোলাঘাটে চা চক্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। তাদের গাড়ি ঘিরে স্লোগান, বাদানুবাদ, বচসা চলে বিজেপি কর্মীদের সঙ্গে। এমনকি দিলীপকে ঘিরে টানাটানিও হয়। দলীয় শৃঙ্খলা ভেঙে কেন স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে চা চক্রে এসেছেন তা নিয়েও প্রশ্ন ওঠে। এক পর্যায়ে রিঙ্কু গাড়ি থেকে নেমে বলেন, এখন পার্টির মধ্যে 3টি লাইন চলছে। উত্তরে বিক্ষোভকারীরা জানান, লাইন তৈরি করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। এরপর দিলীপ নিজেও তর্কে জড়িয়ে পড়েন, জানান আমন্ত্রিত হয়ে এসেছেন। পাল্টা দাবি ওঠে, আক্রমণ জানানো ব্যক্তি অন্য বিধানসভার। এক বিক্ষোভকারী বলেন, বিজেপির মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধাচরণ চলবে না। দিলীপ কেন তাকে চামচা বলেছেন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এক কর্মী। নিরাপত্তা রক্ষীরা দিলীপকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তিনি বলতে থাকেন, কালকে বিজেপিতে এসে আমাকে শেখাচ্ছে। পরে চা চক্রে দিলীপ বলেন, নতুনেরা দল কবজা করতে চাইছে। হঠাৎ বিজেপি করা লোকেরা হঠাৎই যাবে। আমরা রক্ত ঘাম ঝরিয়ে দল গড়েছি। আমি সত্যি বলেছি বলেই এসব হচ্ছে। এর আগে দীঘার জগন্নাথ মন্দিরে আচমকা হাজির হন দিলীপ ও রিঙ্কু। শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও মেদিনীপুরে দিলীপের ছবি জুতোর মালা পরিয়ে বিক্ষোভ হয়। পোস্টারে লেখা, ছি দিলীপ ছি, তৃণমূলের দালাল। পরের দিনই কোলাঘাটে ফের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। প্রিয় দর্শক, আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন বাছাই করা খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ বের করলেন দিলীপ। নিশানায় শুভেন্দু, জল্পনায় তৃণমূল যোগ। 1 বছর আগে লোকসভা কেন্দ্রে বদলি হওয়াকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভে ঋণ শোধ করতে নেমেছেন দিলীপ ঘোষ। শুভেন্দুর প্রস্তাবেই তাকে মেদিনীপুর থেকে সরানো হয়েছিল বলে দিলীপ ঘনিষ্ঠদের দাবি। সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেল বুধবার দীঘা সফরে ও পরদিন তার আক্রমণাত্মক মন্তব্যে। মমতার আঁচলের ছয়ায় যারা বড় হয়েছে তাদের কাছ থেকে বিজেপি শিখব না। 2024 লোকসভা ভোটে দিলীপের হার এবং শুভেন্দুর সঙ্গে সম্পর্কের অবনতি সত্ত্বেও সাম্প্রতিককালে প্রকাশ্য সৌজন্যতা দেখা গেলেও তা ভেঙে দিল দীঘা সফর। দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় ও প্রশংসা। আবার শুভেন্দুর কাঁথির সনাতনী সম্মেলনে অংশ না নেওয়ায় রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়। জল্পনা শুরু হয়, তৃণমূলে যেতে পারেন দিলীপ। যদিও তিনি জানান, রাজনীতি ছাড়তে পারেন, কিন্তু বিজেপি ছাড়বেন না। তবে এই সফরকে রাজ্য বিজেপির নিছক ব্যক্তিগত মানতে নারাজ। প্রাক্তন সভাপতি তথাগত রায়ের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে দিলীপ তাকে 4% ভোট ও মদ খাওয়া নিয়ে কটাক্ষ করেন। দীঘা থেকে শুভেন্দুকে নাম না করে আক্রমণ করে বলেন, কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে আজ বিজেপির উচ্ছিষ্ট খাচ্ছে। বিজেপি এখন দোকান হয়ে গিয়েছে। শুভেন্দু পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, মন্তব্য করব না, আমরা মমতাকে উপড়ে ফেলার লক্ষ্যে কাজ করছি। শ্রমিক ভট্টাচার্য জানান, দিলীপ যা বলেছেন তা তার ব্যক্তিগত মন্তব্য। বিজেপির অন্দরে অনেকে মনে করেছেন দিলীপ শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে দলকেও ছোট করেছেন। এক নেতার মন্তব্য, কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় বটে, কিন্তু অসতর্ক হলে নিজের হাতও পড়তে পারে। ভোট না দিলেও চলবে, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। মেছুয়া বাজারে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বড়বাজারের মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যুর পর দীঘা সফর সেরে সরাসরি ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে হোটেলের অনিয়ম, বিপজ্জনক বাড়ি এবং বাজারে দাহ্য পদার্থ মজুত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আপনারা আমাকে ভোট না দিলে না দেবেন, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। তিনি জানান, বহু পুরনো ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, অথচ বাসিন্দারা বাড়ি ছাড়ছেন না। আগুনে মৃত্যু রোধে বাজার থেকে প্লাস্টিক, কেমিক্যাল সরানোর আহ্বান জানান। বলেন, আমি আপনাদের ভালোর জন্য বলছি, ভোট না দিলেও অসুবিধা নেই, কিন্তু প্লিজ সেভ লাইফ। নন্দ মার্কেটের পুরনো ঘটনার কথা স্মরণ করে বললেন, তখন বিরোধী থাকাকালীন 3 দিন রাস্তায় বসেছিলাম। পুলিশ ও দমকলকে সারপ্রাইজ ভিজিটে নির্দেশ দেন। স্থানীয় প্রতিনিধির মদতে কেউ জড়িয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। জোড়াসাঁকো সহ আশেপাশের বিপজ্জনক বাড়ি নিয়ে ব্যবস্থা নিতে পুরসভা পুলিশকে নির্দেশ দেন। বলেন, এটা কাউকে বের করে দেওয়ার জন্য নয়, জীবন বাঁচানোর জন্য। ভবিষ্যতে কমিটি গঠনের কথাও বলেন তিনি। শেষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে গালি দিতে পারেন, কিন্তু জীবন নিয়ে খেলবেন না। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। দিলীপ ঘোষের পাশে কুণাল ঘোষ। তির্যক মন্তব্যে বিজেপিতে বিতর্ক। দীঘার জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ ঘিরে বিজেপির অন্দরমহলে বিতর্ক তুঙ্গে। দিলীপ ঘোষের বিরুদ্ধে বিষদগারে সরব একাধিক বিজেপি নেতা। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ দিলীপের পাশে দাঁড়িয়ে আক্রমণ জানালেন বিজেপির ভেতরের বিরোধীদের দিকে। এক সাক্ষাৎকারে কুণাল বলেন, সংকীর্ণ মনা এই ভেদাভেদের রাজনীতিবিদদের একমাত্র কাজ। বিজেপির কিছু নেতা জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপ ঘোষ একটা বিয়ে করে ওনাদের শুয়ে দিয়ে গিয়েছিলেন, এখন প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গিয়েছেন। এখন তারা নিজেদের মতো করে দিলীপ বাবুকে আক্রমণ করছেন। নাম না করে শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তারাই হঠাৎ ওখানে গিয়ে হিন্দু সনাতনী এসব বলছেন। সামাজিক মাধ্যমেও কুণালের দাবি, তপন শিকদারের পর কর্মীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সফল সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে দীঘা থেকেই দিলীপ নাম না করে পাল্টা জবাব দেন। বলেন, আমাকে অফিসিয়ালি পার্টি থেকে স্বাগত জানানো হয়নি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তৃণমূল থেকে বিজেপিতে আসনে তাদের উদ্দেশ্যেও কটাক্ষ করেন তিনি।
আবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রবীণ সাংসদ সৌগত রায়। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে আরিয়াদহে একটি মন্দির উদ্বোধনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তড়িঘড়ি তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রের খবর, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বুকে বসানো হয়েছে পেসমেকার। 77 বছর বয়সী সৌগত বাবুর স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ ছড়ালো রাজনৈতিক মহলে। তাকে দেখতে হাসপাতালে যান রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা জানান, উনি একদম ঠিক আছেন, তবে সংক্রমণের আশঙ্কা থাকায় তাকে আলাদা করে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের 10ই মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় সৌগত রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় প্রচন্ড ঘাম হচ্ছিল তার। সংসদের কর্মীরা তাকে হুইলচেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যান। পরে তৃণমূলের সহকর্মীরা তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে ইসিজি সহ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দেন। তবে তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সংক্রমণ রোধে কিছুদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। প্রবীণ এই সাংসদের দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী ও অনুরাগীরা।